আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য আরো একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি হাজির হলাম, যেটি হচ্ছে বাংলাদেশ কর কমিশনের কার্যালয়। এখানে দেখেন অফিস সহায়ক আপনি 27 জন লোক নিয়োগ দেবে। আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার পদে 27 জন লোক নিয়োগ দিবে। এখানে আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আবার কম্পিউটার পদে 23 জন, এটি স্নাতক ডিগ্রি লাগবে। এরপর উচ্চমান সহকারীতে আছে 22 জন, এখানে স্নাতক ডিগ্রি লাগবে। প্রধান সহকারীতে আছে 22 জন, এখানে স্নাতক ডিগ্রি লাগবে। এবং আপনার কম্পিউটার অপারেটর আছে একজন, এখানেও বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাগবে। তাহলে এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পাশে আপনি আজকে সরকারি চাকরি করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন। আমি মনে করি যারা ভিডিওটা ক্লিক করছেন, এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল, দিনাজপুর। তো আমি আসলে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি। এখানে আমি পুরো সার্কুলার পড়বো না, যেগুলো প্রয়োজন আপনাদের মনে হয় এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কখন। তো এখানে আমি ভিডিও শুরুতে আরো একটা কথা বলে দিচ্ছি, যাদের পুরো সার্কুলার প্রয়োজন হয় আপনারা স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো সার্কুলারটা আপনাদেরকে দিয়ে দেব। এখানে দেখেন, এখানে আপনাদেরকে এখানে 3টা জেলার কথা আছে। দেখেন 3টা জেলা, এখানে 3টা জেলার কথা আছে, যেটা হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। তার মানে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এখানে, সরকারি চাকরি প্রার্থীরা। এখানে এই সকল জেলার, এই 3টা জেলার লোক আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে পারবেন। বাকি জেলার যদি কোনো পরীক্ষার্থী যদি দেখে থাকেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন। অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসে, রানিং মাস আছে, ভালো ভালো নিয়োগ বিজ্ঞপ্তি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে যান, ওইখান থেকে আপনি থাম্বনেল দেখে ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে দেখেন প্রথমে 1 নম্বরে নিবে আপনার কম্পিউটার অপারেটর, একজন লোক নিয়োগ দেবে। এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে একটা স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে কম্পিউটার অপারেটর আপনি চাকরি করতে পারেন। এবং প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ তোলার অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার পদে চাকরি করার জন্য যদি আপনার সার্টিফিকেট থাকে আবেদন করেন, আর যদি কম্পিউটার যোগ্যতা নাই থাকে, আমি মনে করি আপনি আবেদন করেন। এরপর আপনি 3-4 মাস এরকম সময় পাবেন, এর ভিতরে আপনি কম্পিউটারটা শিখে নিয়েন। এরপর হচ্ছে আপনার 2 নম্বরে দেখেন প্রধান সহকারী 5 জন লোক নিয়োগ দেবে। এখানেও সেম কম্পিউটারের কাজ। কম্পিউটার কাজ এখানে ফ্যাক্স ট্রান্সফার, আপনার প্রতি মিনিটে বাংলা এখানে দেখেন দেওয়া আছে, বাংলা 25 এবং ইংরেজি 30। এরপর আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, যে কোনো বিভাগ থেকে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখেন উচ্চমান সহকারী, সবচেয়ে সুন্দর একটা পদ, 14তম গ্রেডের। এখানে আপনার 22 জন লোক নিয়োগ দেবে। এখানে স্নাতক ডিগ্রি পাস করলে এবং কম্পিউটারের বেসিক ধারণাগুলো জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের মধ্যে সবসময় যেটা আপনি গ্রাহ্য বেশি দিবেন সেটা হচ্ছে আপনার টাইপিংটা স্পিড করার, সবসময় এটা খেয়াল করবেন। এরপর হচ্ছে আপনার 60 ক্ষুদ্র করে কাম কম্পিউটার অপারেটর, এখানে 23 জন লোক নিয়োগ দেবে। এখানেও আপনি স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারেন, কম্পিউটারের ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে। এরপরে 5 নম্বর পদটা কিন্তু কম্পিউটারের জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো মানের একটা পদ। যাদের এইচএসসি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করছেন, 27 জন লোক নিয়োগ দেবে। অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 শব্দ মানে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে ওয়ার্ড প্রসেসিং, মেল ট্রান্সফার, এগুলো আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো আপনি কম্পিউটার শিখলে প্রাথমিক অবস্থা আপনাকে এগুলো শিখিয়ে দেবে। এরপর যাদের কোনো অভিজ্ঞতা নেই, একটা সার্টিফিকেট আছে এসএসসি পাশে, দেখেন 6 নম্বরে অফিস সহায়ক নিবে আপনার 27 জন। এখানে আপনার শুধুমাত্র তারা বলেছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপন পরীক্ষা উত্তীর্ণ হলে হবে। মানে আপনাকে একটি এসএসসি পাশের মূল কথা একটা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই আপনার যোগ্যতা এটা, এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আপনি লিখিত বলেন, এমসিকিউ বলেন, পরীক্ষাটা দিবেন, এরপরে পাইবে, এরপর আপনার চাকরি। মূল কথা হচ্ছে আপনার চেষ্টার উপরে। এরপরে হচ্ছে আপনার দেখেন 18 থেকে 32 বছর যাদের আছে বয়স, 18 থেকে 32 বছর, তারা আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা আপনারা কিভাবে করবেন একবারে সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার স্ক্রিন উপরে আপনারা যে লিঙ্কটা দেখতে আছেন https://taxdin.teletalk.com.bd, এটি তাদের সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। চাইলে আপনারা নিজেরা আবেদন করতে পারেন, না হলে আপনাদের বড়দের হেল্প নেবেন, না হলে আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা, সেখানে যাবেন, তার থেকে আবেদনটা করে নেবেন। আবেদনটা 3 মে, দেখেন আবেদনটা শুরু হয়ে যাবে 3 মে 2026 10টা বাজে, এবং আপনার 17 মে, খুবই কম সময়, আমি মনে করি 15 দিন 14 দিন মতো সময় আছে। এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনার নিজের জেলার কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি মিস করেন, এগুলো ভালো মানের নিজের জেলাতে সুন্দর করে আরাম করে আইসে কাটা দিতে পারবেন যদি একবার এই চাকরিটা আপনার হয়ে যায়। তাই মনে করবো যারা এইসব যে 3 জেলার কথা বলছি, এই 3 জেলার লোক যারা ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই আবেদন করবেন। আবেদন সঙ্গে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।